এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? আমাকে কি দোষে শাস্তি দিলে হে সৃষ্টিকর্তা? কি দোষে শাস্তি দিলে? তুমি তুমি আমাকে একলা ফেলে কেন চলে গেলে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? কিভাবে বাঁচবো? সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছি, তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি আমার সব কিছু পেয়ে গেছি, আমার আর কিছুই চাইবার নেই। আমি আমি তোমার মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্ট ভুলে যেতাম। আর আজ আজ তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। আমি এখন কি নিয়ে বাঁচবো? এই কাক ডাকা ভোরে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে এলে। খুব কি দরকার ছিল? এই আগাছা পরিষ্কারের কাজ তো তুমি নিজেই করতে পারো। তা পারি। আগাছা তো সব সময় আমিই পরিষ্কার করি। তাহলে শুধু শুধু আমাকে নিয়ে এলে কেন? বাড়িতে কত কাজ, উঠোন ঝাড়ু দিতে হবে, রান্না বসাতে হবে। রান্না না করলে তুমি দুপুরে খাবে কি? শুধু শুধু আমায় এখানে নিয়ে এলে। আহা, তুমি তো সব সময় এখানে আসো না। আজ একটু ইচ্ছে হলো তোমায় আমার সাথে করে নিয়ে আসি। গরিব চাষি বলে কি আমার শখ আহ্লাদ থাকতে পারে না? তা বলছি না, আসলে এত কাজ বাড়িতে, আর আর কি? আমার যেন কেমন লাগছে। মনে হচ্ছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিছু একটা অশুভ হতে চলেছে। আর মনে হচ্ছে আবার? মোবাইল গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এখানে আপনি প্রতিদিন গেম খেলেই টাকা ইনকাম করতে পারবেন। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 টাকা বোনাস, আর লগ ইনে 122টি ফুল স্পিন, 500 টাকা ডিপোজিটে 220টি ফুল স্পিন। আপনার প্রথম ডিপোজিটে আপনি পাবেন 150% বোনাস, 25% হেল ভিআইপি পোস্ট বোনাস, 6,000 টাকা পর্যন্ত পোস্ট খেলুন এবং 9,60,00,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতুন। সুপরিচিত এবং নিরাপদ উপায়ে লেনদেন। বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতের ফোন পে, গুগল পে ও অন্যান্য ইউপিআই মাধ্যমে ব্যাংক ট্রান্সফার সুবিধা। এখনই নিজের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ রেজিস্ট্রেশন করা আপনার ইনকামে যাত্রা শুরু করুন। আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিছু একটা আছে, খুব পরিচিত, খুব চেনা। হ্যাঁ, আছে তো। ওই দেখো, মাঠে তোমার বাবার বাড়ির লোকজন সবাই ঘুর ঘুর করছে। মজা করছো? আরে, সব তোমার মনের ভুল, আর কিচ্ছু না। চলো তো, চলো। কিন্তু আমার মন খুব কমই ভুল বলে। বাচ্চাটাকে হারানোর পর থেকে তোমাকে না বলেছি ওসব কথা একদম মুখে আনবে না? কেনই বা ভাবো ওসব কথা? ভাবতে না চাইলেও যে মাথায় চলে আসে। আরে, ভারী অদ্ভুত তো। আরে, এটা তো একটা সাপ। সাবধানে, আমার কেমন যেন লাগছে। আরে, ভয় পাচ্ছ কেন? এটা একটা সাধারণ সাপ। কিন্তু দেখে তো কোনো সাধারণ সাপ মনে হচ্ছে না। এসো, দেখো, বেচারা নিজে আহত, ও কিছুই করবে না। আরে, ভয় কেন পাচ্ছ শুধু শুধু? এসো না। আহারে, দেখো, গোকরো সাপ মনে হয়। কে রে এমন মেরেছে তোকে? তুই তো কারো ক্ষতি করিস না, তোরা তো শুধুই ইঁদুর খায়। দেখো, এটার কপালে গর্ত। আমার মনে হয়, আবার তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এটার মাথায় এভাবে গর্ত করেছে। মনে হচ্ছে কোনো কিছু নিতে চেয়েছিল। কি নিতে চাইবে, মগজ? কি সব যে তুমি বলো না। চলো, একে জল খাইয়ে বাঁচানোর চেষ্টা করি। আরে দেখো, সাপটার চারপাশে কি, ছাড়াও, সাপটাকে ছাড়াও। দাঁড়াও, দাঁড়াও, স্থির থাকো। ভয় পেও না, আমি দেখছি। ভয় নেই রে, আমি তোকে মারবো না। লক্ষ্মী সাপিনী,
ছাড়, এই ছাড় বলছি। ভয় পেও না, আমি আমি ঠিক আছি। তুমি সত্যিই ঠিক আছো? আ আ পূর্ণলতা। ওগো, তুমি ঠিক আছো? ওগো, কথা বলো, কি হয়েছে? কি কি হাতটা? পূর্ণ, আ আ আমি আমি তুমি ভালো থেকো। ওগো, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? না, তুমি আমাকে ফেলে যেতে পারো না, আমাকে ফেলে যেতে পারো না। সেইভাবে চলে গেল, আমাকে একলা ফেলে এভাবে চলে গেল। পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কিন্তু কিন্তু আমার এমন কেন লাগছে? বাতাসে আমি একটা কিসের গন্ধ যেন পাচ্ছি, খুব অদ্ভুত, খুব চেনা। খেয়ে কে কাঁদে? শুনে তো কোনো বাচ্চার কান্না মনে হচ্ছে। কার বাচ্চা কাঁদছে এত রাতে? কিন্তু এই পাড়ায় তো কারোর ছোট বাচ্চা নেই। কি অদ্ভুত, এত রাতেই ছোট বাচ্চা এভাবে কাঁদছে কোথায়? দেখি তো। কেউ কি আছে ওখানে? কেউ কি আছে? কেউ কি আছো? লুকিয়ে থাকলে কিন্তু ভালো হবে না বলছি। এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। বাচ্চার কান্নার আওয়াজ থেমে গেছে, তার মানে বাচ্চার সাথে কেউ কি আছে? না না, এটা হতে পারে না। এটা তো এটা তো আমার মনির জন্য বানিয়েছিলাম। মনি, মনি, তুই কি আবার ফিরে এলি? এই যা, এটা আবার এখন পড়ে গেল। যত কাজ কমাতে চাই, কাজ আরো বেড়েই চলে। হায় রে, এ কার কোলের মানিক রে তুই? কে তোকে এভাবে ফেলে গেল? এই যে মা, এই যে, চুপ চুপ কর মা, আমি এসে গেছি, আর কিচ্ছু হবে না। এই যে মা, আমি আছি তো। আহারে, এত ঠান্ডা হয়ে গেছিস তুই? কতক্ষণ ধরে এখানে পড়ে আছিস তুই? এত ছোট বাবু, মনে হচ্ছে 2-3 মাসের বাচ্চা। কোন মা? কেমন মা? কেন যে এমন পাষাণ হলি রে? এত সুন্দর ফুলের মতো বাচ্চাকে এভাবে ফেলে গেলি? কি করে পারলি রে পাষাণী? বাপ না হয় ফেলতে পারে, মা কি কখনো পারে? তোর কোনো দোষ নেই মা, তোর কোনো দোষ নেই। আমার লক্ষ্মী মা, এখন থেকে আমি আছি। তুই তো আমার মনি রে,
তুই আমার 7 রাজার ধন নাগমণি। না, নাগমণি নামে ওকে ডাকা যাবে না। ও আমার শূন্য ঘর নাগমণির আলোর মতো আলোয় আলোকিত করতে এসেছে। ওর নাম হবে, ওর নাম হবে মুনিন্দ্রা। হ্যাঁ, তুই আমার মুনিন্দ্রা, আমার 7 রাজার ধন, আমার ঘরের আলো রে তুই। আমার মুনিন্দ্রা, আমার সোনা মণি, দাঁড়া মা, দুধটুকু খা। এ কি, এই কেমন তোর চলা মা মুনিন্দ্রা? ঘুমু মা, মা তোর কাছে আছে, চিরকাল থাকবে, তোকে ছেড়ে কোথাও যাবে না। তুইও আমাকে ছেড়ে কোথাও যাসনি মা। এইসব আমি কি দেখছি? আমি এসব কি দেখছি সৃষ্টিকর্তা? আমার মনিন্দ্রার সাথে এসব কি হচ্ছে? হে সৃষ্টিকর্তা, আমার মনিন্দ্রাকে তুমি ভালো রেখো। আমি আর ওকে হারাতে চাই না, হারাতে চাই না। মনিন্দ্রা, মা মনিন্দ্রা, আসছি মা। মনিন্দ্রা, মা, ওঠ মা, ওঠ। কি হয়েছে তোর? কি হয়েছে মা, তোর কি হয়েছে? জানি না মা, হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠলো। শরীর কি খুব খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছি, কিন্তু আমার গলা শুকিয়ে গেছে মা। জল খাবো? এই নে মা, জল খা। হেই মনিন্দ্রা, কি হয়েছে তোর? এইটা, এটা কি? মা, গলায় কি যেন আটকে গেছে, কিন্তু এটা তো, এটা, না না, এটা হতেই পারে না। মা, কি হয়েছে? কিভাবে তাকিয়ে আছো কেন? মনে হয় ভূত দেখেছ? তুই তুই কি কিছুই বুঝতে পারিসনি? হ্যাঁ, পেরেছি তো। মাথাটা একটু ঘুরে উঠলো হঠাৎ, এই তো। না, তা না, কিন্তু রক্ত, রক্ত, কোথায় রক্ত? মা, ও মা, মা। কি রে মা, কি হয়েছে? তুই এমন করছিস কেন মা? মনিন্দ্রা, হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও, বাঁচাও। না না, এটা তুমি কি করলে হে সৃষ্টিকর্তা? আমার মেয়েকেও কি তুমি? মা, আমার আমার শরীরের ভিতরে কি যেন একটা নড়ছে। কি বলছিস তুই? কি নড়ছে, কি নড়ছে মা?
না না, তুই 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 কে? তুই কে? মা, আমি, আমাকে তুমি চিনতে পারছো না? না, তুই আমার মেয়ে না, তুই আমার মনীন্দ্রা না। বল কে তুই? আমি তোমার মেয়ে মা, ভালো মতো দেখো, আমি তোমার মেয়ে। কে? কে? মা, তুমি এভাবে ভয় পেয়ে লাফ মেরে উঠলে কেন? আর বিছানা ফেলে মেঝেতে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন বলো তো? মনীন্দ্রা, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। আমার আবার কি হবে? কিন্তু রক্ত, রক্ত, কিসের রক্ত? আশ্চর্য তো, পুরো বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। কালো কালো রক্ত। মা, তুমি যে কি না, রক্ত কি কখনো কালো হয়? ওঠো মা, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য চিড়ে ভিজিয়েছি, দই দিয়ে মেখে খাবে। হ্যাঁ, এই তো যাচ্ছি। আর তুমি কবিরাজ কাকাকে একবার দেখাও মা, আমার মনে হয় তোমার শরীর ভালো নেই, শুধু শুধু ভয় পাচ্ছ। কি না কি দেখেছো? আমি যাই মা, তুমি এসো। হ্যাঁ, তুই যা, আমি আসছি।